হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক করে শেয়ার করার জন্য, কারণ আপনাদের লাইক, ভিডিও ফুল ওয়াচ অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব আমাদের রান্না ভিডিও রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে, যেটা কিনা আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। সো প্লিজ ডোন্ট হেজিটেট টু গিভ আ ব্লেসিংস উইথ আস। সো টুডেস we are presenting a very delicious and tempting is a fish curry recipe which is called in Bengali it's a পাঙ্গাস মাছের টক রেসিপি। তো আশা করি এই টক মাছের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। এখানে নিয়েছি পাঙ্গাস মাছের একটি লেজের পিস, নিয়েছি কাঁচা টমেটো, নিয়েছি কিছু বরবটি, লেবু আর দুটো কোষ রসুনের, নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লাল মরিচ আর কাঁচা টমেটো তো দেখতেই পাচ্ছেন। তো মোটমাট এগুলো আমাদের আজকের মেইন উপকরণ। এই উপকরণ দিয়ে আমরা আজকে পাঙ্গাস মাছের টক রেসিপিটি করব। তো চলুন তাহলে কীভাবে করে ম্যারিনেট করছি দেখে নিই। এখানে আমি লেবুর একটি কোষ নিয়ে এটাকে ভালো করে রস নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার সাথে আমি দিব কিছু মশলা, দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ, মানে পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, যেটা কিনা আমি 1 চিমটি বলতে পারি বা 1 পিঞ্চ অফ টার্মারিক পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটি লাল মরিচের গুঁড়া, রেড চিলি পাউডার অফ 1 পিঞ্চ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রাইস পাউডার। দেন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সো আই এম গোয়িং টু ম্যারিনেট ইট ভেরি ওয়েল। তো এটাকে ভালো করে আমি আশপাশ ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আর বন্ধুরা, আমার বিবরণ যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয় বুঝতে, তাহলে প্লিজ সাবটাইটেল ফলো করবেন। এখানে ইংরেজি এবং বাংলাতে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণেরগুলো বিবরণ দেওয়া আছে, কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে। তো আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখন এখানে একটি আলাদা মশলার মিশ্রণ করে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। যেহেতু আমি এখানে একটি টুকরো দিয়ে বা একটি লেজ দিয়ে আমি করছি, তাহলে মশলাগুলোও পরিমাণ খুবই কম হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন, আর যতগুলো মশলা দেখালাম সব কিছু আমি 1 চিমটি করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন রসুন বাটা, সামান্য কিছু লবণ বা পরিমাণ মতো লবণ এবং জল দিয়ে ভালো করে মিশ্রণ করে নিব, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। তো এভাবে করে আমি সেই মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। পরে আমি এটাকে কষানোর জন্য ডিরেক্টলি ব্যবহার করতে পারবো। তো এখানে আমি নিয়েছি একটা ফ্রাই প্যানে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ ছিটানোর পিছিয়ে কারণটা সবাই জানেন, আমি এখানে মাছ ভাজবো, আর লবণ দিয়ে দিলে সেখানে মাছ ভাজাটা অনেক কড়কড়া হয়, তাহলে সেখানে মাছের স্কিনটা লেগে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো তেল দিয়ে আমি ভালো করে ফ্রাই প্যানটি গরম করে নিচ্ছি, আর এদিকে আমি মাছটি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। So I am requesting to my all of new viewers and friends who are just now connected through this cooking video, please subscribe my YouTube channel and stay connected, and please let us know your valuable comments in our comment section, and don't hesitate to give a like and share with your near and dear ones, because your each and every like, video full watch and channel subscribe is everything is counting, which will help us to increase our video reach, and so it's for us blessings, and don't hesitate to stay connected with us. Please stay connected, because you guys are very much important for us. তো এইভাবে করে আমি মাছটাকে এপিট ওপিট করে সবভাবে করে ভেজে নিলাম, এবং যখন এটা গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙে পরিণত হয়ে যাবে তখন বুঝে নেব মাছটি ভালো করে ভাজা হয়ে গেছে, এবং মাছটি আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব।
এমন অবস্থায় আমি কিছু ফোড়ন দিব। ফোড়ন হিসেবে আমি এখানে দিচ্ছি সামান্য কিছু মেথি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং মেথিগুলো যখন এটা পপ আউট বা ফোটা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব সেই মশলার মিশ্রণ যেটা আমরা আগে করে নিয়েছিলাম। এবং এটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটি বিভক্ত না হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি কীভাবে করে কষাতে হয় যদিও। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। আর ভিডিওটা প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করব দেখার জন্য, এবং প্লিজ লাইক করতে একদমই কৃপণতা করবেন না। অনেকে লাইক না করে চলে যান। প্লিজ 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 আপনাদের লাইকগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো হেজিটেট করবেন না লাইক করার জন্য। তো এমন অবস্থা আমি দিয়ে দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এটাকে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। মূলত এখানে কাঁচা টমেটো দেওয়ার কারণেই হচ্ছিল পাঙ্গাস মাছের টক, আর দিয়ে দিয়েছি লেবুর রস। তো টকের মেন সোর্স বা উৎস হচ্ছিল এই দুটোই। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা লাল মরিচ, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আরও 1 মিনিটের মতো। এমন অবস্থায় আমি এখানে দিয়ে দিব গরম জল। ঝোলের মাত্রা অনুসারে আমি এখানে হাফ কাপের মতো জল দিচ্ছি, যেহেতু এটা মাখা মাখা বা ভাজা ভাজা টাইপ অফ হবে। আপনার চাইলে আপনাদের পরিবারে বা আপনার নিজস্ব চাহিদা অনুসারে ঝোলের মাত্রা বৃদ্ধি রাখতে পারেন বা কম বেশি রাখতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি, কারণ এটাকে আরটু কিছুক্ষণ কষাবো, তো এটা এমনি মাখা মাখা হয়ে যাবে। তো এই কারণেই এত কম জল দেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আমি মাছটি দিয়ে দিব। আর দিয়ে আমি 10 সেকেন্ডের মতো নাড়ানাড়ি করে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষানোর জন্য। এবং এটা খুব সহজভাবে সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটি করা যায়। যারা ব্যাচেলার বা যারা হস্টেলবাসী বা যারা প্রবাসী তারা এই রান্নাটি খুব সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে বাসায় খুব সহজভাবে করে ফেলতে পারেন, এবং এটার জন্য খুব বেশি উপকরণ লাগছে না। আর শীতে টাটকা সবজি দিয়ে এরকম একটি মাছের টক রেসিপি একদম দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে ঝোল বলতে তেমনই নেই, এখানে সম্পূর্ণ তেলটাই উপরে এসেছে। জলটা দেওয়া হয়েছে ঝোলের জন্য, জাস্ট কষানোর জন্য ভালো করে। আর একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, যেহেতু আমি বলেছি এটা পাঙ্গাস মাছের টক, তো অবশ্যই লেবুটা চুটকি চুটকি একটা ভাব দেবে, তাই টক দেওয়া। আর সর্বশেষে ধনেপাতা কুচি। তো আশা করি আমার এই রেসিপিটি সহজ সরল রেসিপিটি সবাই সুন্দরভাবে বুঝে নিয়েছেন, এবং কেমন লাগলো অবশ্যই বলবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে নতুন কিছু রেসিপি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। এবং ভিডিওটি লাইক করতে একদমই কৃপণতা করবেন না, কারণ আপনাদের ভিডিও লাইকগুলো আমাদের জন্য একদম আশীর্বাদ স্বরূপ। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং লাইক দেওয়ার জন্য। আই এম আগেন থ্যাংক ইউ টু এভরিওয়ান who's my new friend and just old friend to watching my cooking video, and thank you so much for giving a like. Thank you. তো আজকের রেসিপিটি এতটুকু ছিল। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।